তাহলে আল্লাহ তাআলা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল? শয়তান। তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তান, সে তো মারদুদ, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য। এই জন্য আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, নামাজবিহীন, সেজদাবিহীন, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন, আমনে কি পালেনের? আমনে কইেন, আমনেই বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন? আপনি বলুন, আমি বুঝলাম না। আপনার ঘরে এটা কি ঘুমায়? মানুষ ঘুমায় না ছাগল ঘুমায়? না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায়? এটা বাপ মা আপনারা হিসাব করে, হিসাব করে। আল্লাহর নাফরমান, কি পরিমাণ নাফরমান! এত সুন্দর ছেলে, 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভিতরে বাহিরে কোনো রোগ নাই, ব্যাধি নাই, শোক নাই, টেনশন নাই। বাফার হোটেলে খায়, বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে। আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টিপে, শুধু মোবাইল টিপে, শুধু নারীর পিছনে, শুধু মোবাইলের পিছনে, অথবা শুধু অসৎ বন্ধু আড্ডা। হাসে কেন তাও জানে না, কান্দে কেন তাও জানে না। এই জন্য বললাম সবাই একসাথে বুঝবে না ভাইয়া, আমি জানি সবাই একসাথে উপলব্ধি করে না। ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে বুঝবে না। কথা বুঝছেন না? সবাই যদি একসাথে বুঝতো তো নবীজির আমলেই সবাই একসাথে বুঝতো। তো নবীজির আমলে সবাই বুঝে গেছিল, তো আর এই আমলে বুঝবো কেন? এখন আর বুঝবে কে? তার চাইতে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে? কাজের ছেলেদেরকে বলি ভাই, একজনই বুঝো, একসাথে সবাই বুঝবে না, আমরা জানি। এ ফালতু গাফেল অপদার্থ থাকবেই, থাকবে। এইটা নিয়েই পৃথিবী চলবে, এভাবেই রাত হবে, এভাবেই দিন হবে। কোরআন শরীফে আছে এই কথা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে 2 বার শুধু পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবী 2 বার। একবার হইল আদম এবং হাওয়া, শুধু কেবল এই 2 জনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা 2 জন। আরেকবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নূহ আলাইহিস সালামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে। এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ। এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে, এরপর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ, নেককার নাফরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালানো। এখানে রাতও হবে, এখানে দিনও হবে, এখানে আলো হবে, এখানে অন্ধকারও হবে। ঠিক এখানে অসভ্য থাকবে, সভ্য থাকবে, হারামখোরও থাকবে, হালাল উপার্জনকারীও থাকবে। এখানে পর্দানসীন নারীও থাকবে, এখানে চরিত্রহীন বেপর্দা বেহায়া নর্তকীও থাকবে, অসভ্য নারীও থাকবে। এখানে বখাটে যুবকও থাকবে, এখানে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকও থাকবে। এরই নাম পৃথিবী, এরই নাম পৃথিবী। প্রতি রাতে কেউ মদের আড্ডায়, কেউ তাহাজ্জুদের মুসল্লি, এমন না? ঢাকা শহরে প্রতি রাতে ঢাকা শহরে
গান বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এর আসরও চলে। আবার অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা রাতভর সেজদাও করে, তওবাও করে, কান্নাকাটিও করে। এই জন্য আমি যে কয়জন শুনছো ভাই, অনুরোধ করলাম, বাবাদেরকেও বললাম, দয়া করে মেহেরবানি করে নিজের সন্তানের উপরে দয়া করেন, ছেলে মেয়ের উপরে দয়া করেন, নিজের উপরেও রহম করেন। ছেলেরা তোমাদেরকেও বলছি, ভাইয়া, কেউ যদি খবর নাও নে, তুমি তোমারে ভুইলা যাও, তুমি তোমারে ভুইল না। মনে করো তোমার দিকে কেউ খবরই নিল না, কেউ তোমারে আল্লাহর কথা মনে করাই নাই, তারপরেও তুমি কিন্তু আখেরাতে একাই আটকাইলা। প্রত্যেককে আল্লাহ তাআলা একাকী একজন একজন করেই জিজ্ঞেস করি। এই জন্য দয়া করে নিজেরে বরবাদ করো না, প্রত্যেকেই একে অপরকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তিন ধরনের ব্যক্তি, তিনটি কাজ যার মধ্যে আছে, সে সবচেয়ে সুন্দর, পবিত্র, শ্রেষ্ঠতম মানুষ। কয়টি গুণ? এক নাম্বার, মান দাআ ইলাল্লাহ, যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে। কি পরিমাণ, মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাকে কয়েকজনের, যে আপনারা বৃষ্টি হইল, পানি পড়লো, আপনার বুটখানার নেশাটা গেল না। আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম বুট খাওয়েন না, এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো, তা আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম 10-এর মধ্যে থাকতো। কি অবাক করা বেওকুফ, এরকম আশ্চর্য বেকুব আমি আর দেখলাম না। কারে বলে, কি বলে খবরও নাই, মানে হের বুট হে খাইতে আছে। ওইটা কি প্লাস্টিক, আশ্চর্য। ওরা ওদের কথাই বলতেছে, দেখেন ওই যে ওই যেন ওই ছেলে, ওই টুপিওয়ালা হুজুরও মাশাআল্লাহ, মানে কোথায় মাহফিল হয়, কি হয়, হের কানেও নাই, মাথাতেও না। হায় মুসলমান, দেখেন, আপনারাই দেখেন, এটা দেখার বিষয়। সব আমাদের সন্তান কি পরিমাণ গাফেল, আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফেল, কিছুই বোঝে না। কি বোঝে না? এটাও বোঝে না। কোনো এহসাস, অনুভূতি, বিবেক বোধ কিচ্ছু। মা বাপ, বংশধর, ওলামায়ে কেরাম, দিনদার, নামাজি, কারোর সামনেই তার মন মতো চলার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে যে মোবাইল টিপতেছে, এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায়, তার অসুবিধা নাই, যাইব না, আপনার দাম যাইব, আমার সমস্যা কি? আমার মোবাইল আমি টিপতেছি, আপনার সমস্যা কি? এই হলো মানুষ, এই হলো মানুষ। এইভাবে জাতি টিকে না, এইভাবে টিকে না রে ভাই, মনে রাখি। আমরা সবার জন্য কষ্ট, মুসিবত, বিপদ অপেক্ষা করছি, অপেক্ষাই করছি। এই জন্য বললাম, এটাই আমার শেষ কথা। 3টা সিফাত। 1 নাম্বার, সবচেয়ে উত্তম মানুষ সে 1 নাম্বার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা করে। একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি, চলো আল্লাহকে ডাকি, হালাল পথে চলতে চেষ্টা করি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। এই কথা যে একজন আরেকজনকে বলে, কসম আল্লাহর, আল্লাহ তাআলা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু। এরাই মূলত বন্ধু, যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা, নেকের কথা, পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয়।
বাকিরা বন্ধু না, বাকিরা শয়তান। যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, মোবাইলের আড্ডা, বেবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয়, প্ররোচিত করে, যে তার সহপাঠী তার সাথে চলুন না রে, ওই পথে থেকে দিয়া দিছে, সে বন্ধু না, সে শয়তান, সে শয়তান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না। আল্লাহ কোরআনে বলছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনরা কোন ইহুদি, কোন খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। এজন্য খেয়াল করে নিন, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা। হাদিসে আছে, নবীজি বলছে, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাই। হাদিসে আল্লাহর ভয় দেখাইতে থাকো প্রতিনিয়ত, এটাই জিম্মাদারি আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন, আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন। আলাদা আলাদা বলছে, আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ঈমানদার নারীদেরকে বলেন। তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা অনেক বড় একটা সিফাত, শ্রেষ্ঠতম মানুষের পরিচয়। যার ফিকির, যার দিলের তামান্না, আমার একজন ভাই, একজন বন্ধু, আমার একজন পড়োশী, আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যাক, আখিরাতের পথ বলি। এই ছিল ফিকির। হাদিসের মধ্যে আছে, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পায়। ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই, আমাকে জবাই করা হবে কেন?